পেশ করা হলো। ওখানে শুধু শাবান মাসের নাম লেখা, কোনো তারিখ দেওয়া নাই এবং বর্ষও দেওয়া নাই। এই শাবান মাস কি এই বছরের নাকি আগামী বছরের? দেখুন হযরত ওমর ইবনে খাত্তাব প্রশ্ন করে বসলেন, ফাকাল আইয়ু শাবান আল্লাযী হুয়া আতিন আম শাবানুল লাযী নাহনু ফীহ। আরে এই চুক্তিপত্রে তো শাবান মাস লেখা আছে, কিন্তু এটা কোন শাবান? আগামী বছরের শাবান মাস নাকি এই বছরের শাবান মাস? ثم قال لأصحاب رسول الله صلى الله عليه وسلم ওমর ইবনে খাত্তাব অতঃপর রাসূলের সাহাবায়ে কেরামকে বললেন, দাউ লিন-নাসি শাইআন ইয়ারিফুনাহু। পরামর্শ ডাকলেন, পরামর্শ সভা ডাকলেন। পরামর্শ সভা ডেকে তাদেরকে বললেন, এমন কোন চিহ্ন, এমন কোন পদ্ধতি তোমরা আবিষ্কার করো যেটার মাধ্যমে সব কিছু পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখা যায়, তথ্য চিহ্নিত করা যায়। অতঃপর সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ শুরু হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বৈঠক ডেকে যখন পরামর্শ চাইলেন, ফাকাল সাদ ইবনে আবি ওয়াক্কাস আররিখ লিওয়াফাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূলের বিখ্যাত সাহাবী, তিনি বললেন যে আমরা তারিখ নির্ধারণ করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত থেকে। যেই বছর আল্লাহর নবী ইন্তেকাল করেছেন ওই বছর থেকে আমরা বর্ষ গণনা করতে পারি। ওয়াকাল তালহা আররিখ লিমাবাআসিহি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী যেই বছর নবুয়ত পেয়েছেন ওই বছর থেকে আমরা বর্ষ গণনা করতে পারি। وقال علي ابن أبي طالب أرخ لهجرة النبي صلى الله عليه وسلم فإنها فرقت بين الحق والباطل। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী যেই দিন হিজরত করেছেন ওই দিন থেকে আমরা বর্ষ গণনা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب. وعن ابن عمر رضي الله عنه قال إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا
لا تنتظر المساء وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك فإنك لا تدري يا عبد الله ما اسمك غدا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله محترم হাজিরিন সম্মানিত এলাকাবাসী আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র মুহররম মাসের পহেলা জুমায় বাইতুল মুনাব্বার জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আজকে মুহররম মাসের 1 তারিখ 1447 হিজরি, আষাঢ় মাসের 13 তারিখ 1432 বাংলা এবং জুন মাসের 27 তারিখ 2025 খ্রিস্টাব্দ। আজ আরবি নববর্ষ এর প্রথম তারিখ। হিজরি বর্ষের একটি বছর শেষ হয়ে গেল। 1446 হিজরি সন সমাপ্ত হয়ে, গতকাল সমাপ্ত হয়ে আজ থেকে 1447 হিজরি সন শুরু হয়ে গেল। আজকে 1 তারিখ। হিজরি সনের ইতিহাস এবং নতুন বছরে মুমিনের অঙ্গীকার এই বিষয়ে অল্প কিছু কথা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 1447 বছর আগে এই হিজরি সন প্রবর্তন হয়। হিজরি শব্দটা দেখেই আমরা বুঝতে পারি পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের হিজরতকে কেন্দ্র করে এই হিজরি সন প্রবর্তন হয় এবং মাস, দিবস, বছর এগুলো প্রবর্তন আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আমরা জানি এই যে দিবস, এই যে রাত এবং মাস গণনা করি আমরা, এরপরে বর্ষ গণনা করি, এগুলো চন্দ্র এবং সূর্য কেন্দ্রিক হয়ে থাকে। চন্দ্র আর সূর্য এই দুটোই হলো মহান আল্লাহ তাআলার নিদর্শন। মানুষের পক্ষে এগুলো বানানো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের 12 নম্বর আয়াতে বলছেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি রাত এবং দিবস নামক দুটো মখলুক সৃষ্টি করেছি আয়াতান, নিদর্শন স্বরূপ। রাত এবং দিবস কার নিদর্শন? আল্লাহ তাআলার নিদর্শন। এই রাত এবং দিবস সৃষ্টি করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জিজ্ঞাসা, রাত আগমন করে কিভাবে, দিবস আগমন করে কিভাবে?
ওটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটা বস্তু রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন ফামাহাউনা আয়াতাল লাইল, আমি রাতের নিদর্শনকে মুছে দেই, দিবসকে উদিত করাই। কিসের মাধ্যমে? সূর্য যখন সকালবেলা উদিত হয় পুরো পৃথিবী আলো ঝলমল হয়ে যায়, অন্ধকার দূর হয়ে যায়। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, আল্লাহ তাআলা বলছেন আর আমি দিবসের নিদর্শনকে করেছি আলোকময়, মুবসিরা, আলোকোজ্জ্বল। কেন? আল্লাহ তাআলা সেটাও বলে দিচ্ছেন লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যেন তোমরা এই দিবসে তোমাদের রবের অনুগ্রহ অনুসন্ধান করতে পারো। রবের অনুগ্রহ বলতে কি বুঝায়? জীবিকা, নিজের পরিবার পরিজনের জীবিকা অন্বেষণ করা, অর্থনৈতিক সমৃদ্ধি, ইজ্জত সম্মানের উন্নতি, যাবতীয় কিছু শিক্ষা দীক্ষা সব কিছু উপার্জন, জীবিকা উপার্জনের জন্যে আল্লাহ তাআলা দিবসকে উপযোগী করেছেন। রাতের বেলা জীবিকা উপার্জন করা যায় না। রাতের বেলা যেটা করা যায় সেটা হলো চুরি, ডাকাতি, খুনাখুনি, অন্যায়, অবিচার, বেবিচার, অপরাধ কর্মগুলো রাতের বেলা সংগঠন করার সুযোগ থাকে। কিন্তু আল্লাহ তাআলা রাতকে আরামের জন্য বানিয়েছেন। বান্দা সারাদিন হালাল পন্থায় পরিশ্রম করবে, রাতে আরামে ঘুমাবে। তার এই ঘুমটা সুন্নাহ পদ্ধতিতে হলে, এশার নামাজ পড়ার পর ঘুমটা হলে আল্লাহ তাআলা তার এই ঘুমটাকেও ইবাদত হিসেবে গণ্য করেন। সে ঘুমিয়ে রয়েছে, তার আমলনামায় নেকি লেখা হচ্ছে। একজন ঈমানদারের জন্য কত সৌভাগ্য এটা। আল্লাহ তাআলা আরো বলছেন দিবস তো আলোকময় করেছেন বান্দা যেন জীবিকা উপার্জন করতে পারে। ওয়ালিতাআলামু আদাদাস সিনিন ওয়াল হিসাব, আর তোমরা যেন জানতে পারো আদাদাস সিনিন, বর্ষ গণনা, ওয়াল হিসাব, সময়ের গণনা, ঘন্টা, মিনিট, এগুলোর গণনা। পেয়ারে হাজিরিন, ঘন্টা এবং মিনিট গণনার জন্যে আমাদেরকে সূর্য লাগবে। 24 ঘন্টায় সূর্য একবার প্রদক্ষিণ করে পৃথিবী। তাহলে এটার জন্য 24 ঘন্টা, এটা একটা সময়, হিসাব। ও সিনিন, সিনিন হলো বর্ষ। বর্ষ গণনাটা সূর্যের দ্বারাও হয়, চন্দ্রের দ্বারাও হয়। সাধারণত চন্দ্রের দ্বারা বর্ষ গণনা বহু প্রাচীন কাল থেকেই চলে এসছে। একটি সৌরবর্ষ আর একটি চন্দ্রবর্ষ। সৌরবর্ষটা একটু বড় হয়, 10 দিন বেশি। চন্দ্রবর্ষ 10 দিন ছোট, 355 দিন আর 365 দিন, এই হলো ব্যবধান। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য এবং চন্দ্র এ দুটোই গণনার জন্যে, বান্দার আমলের হিসাব করার জন্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এবং 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। এই ব্যাপারে কোরআনুল কারীমের সূরা তাওবা আয়াত নম্বর 36-এ আল্লাহ তাআলা বলছেন 12 মাসের ব্যাপারে। আমরা তো 24 ঘন্টার কথা জানলাম, বছরের কথা জানলাম, মাসের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়িম। আল্লাহ তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহর নিকট
মাস হলো 12টি। আসমান জমিন সৃষ্টি লগ্ন থেকেই 12টা মাস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এখন জিজ্ঞাসা, ওই 12টা মাস কোন মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলো, নাকি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এগুলো, নাকি মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি এগুলো? কোনগুলো? আমাদের সামনে 3টা বর্ষ আছে এবং 3টা মাস। আমি প্রতি শুক্রবার আলোচনার শুরুতেই তারিখ বলে থাকি, মাস বলে থাকি, বর্ষ বলে থাকি। 3টা। প্রথমে আরবি বলি, তারপরে বাংলা বলি, তারপরে ইংরেজি বলি। এটা আপনাদের জন্য অনেক সুবিধা যে আজকে কয় তারিখ খতিব সাহেবের জবান থেকে শুনে আসবো। এটা মনে রাখা যায়, এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহে মনে রাখা সহজ। এই 3টি বর্ষ, 3টি মাস, 3টি তারিখ আমি প্রতি শুক্রবার বলে থাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহর নিকট মাস গণনা হলো 12টি। এটা কোন মাস? চন্দ্র মাস, চন্দ্রবর্ষ, আরবি মাস। চাঁদের সাথে মিল রেখে আল্লাহ তাআলা যে মাসগুলো প্রবর্তন করেছেন 12টা মাস, সেই চন্দ্র মাস কিংবা আরবি মাস হিসেবে আমরা মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি এই মাসগুলোকেই আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। হে বান্দা, তোমরা এই মাসগুলোতে কোনো অন্যায় অপরাধ করার মাধ্যমে নিজেদের উপর জুলুম করো না। তার মানে 12 মাসেই কোনো মাসেই আপনি নিজের উপর অন্যায় অপরাধ করার মাধ্যমে জুলুম করতে পারবেন না। তাহলে তো এই 12 মাসের মধ্যে মিনিট আছে, ঘন্টা আছে, দিবস আছে, সবই আছে। পুরা বছরে মুহররম থেকে নিয়ে জিলহজের শেষ তারিখ পর্যন্ত একজন বান্দার জন্য আল্লাহর আদেশ, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। অন্যায় অপরাধ করা যাবে না, এটা নিজের উপর জুলুম। 2 নম্বর আরো একটা আদেশ করেছেন আল্লাহ তাআলা, দিন বিজয়ের আদেশ। অকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আদেশ করলেন, তোমরা অন্যায় অপরাধ করার মাধ্যমে, ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক অন্যায় অপরাধ করার মাধ্যমে নিজের উপর কোনো জুলুম করো না। কারণ কোন বান্দা যখন অন্যায় অপরাধ করে আল্লাহর দিবস, আল্লাহর মাস, আল্লাহর বছরের গুলোর মধ্যে, তখন এই বান্দা নিজেকে জাহান্নামের আগুনের উপযুক্ত করে নেয়। যখন বান্দা জাহান্নামের আগুনের উপযুক্ত নিজের বডিকে করে নিল, এই বডির উপর সে জুলুম করলো। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। নিজের উপর জুলুম করতে পারবে না এই মাসগুলোতে। দ্বিতীয় আদেশ করছেন আল্লাহ তাআলা, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা। আর মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, সম্মিলিতভাবে লড়াই করো, ঐক্যবদ্ধভাবে লড়াই করো। আল্লাহ তাআলা কাফা শব্দ বলেছেন, সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে সমগ্র পৃথিবীতে সমস্ত পৃথিবীর মুসলমানরা মুশরিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনি করে মুশরিকরা, কাফির, বেঈমানরা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে হামলা করে, লড়াই করে, ঠিক তেমনি করে তোমরাও ঐক্যবদ্ধভাবে মুশরিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে হামলা করো। আল্লাহ তাআলার আদেশ, মাসগুলো এর সম্মান রক্ষা করতে হবে, নিজের জীবনকে পুত পবিত্র রাখতে হবে। কোনো যুদ্ধ বিগ্রহে অন্যায়ভাবে জড়ানো যাবে না। কিন্তু আল্লাহ তাআলা আদেশ করছেন,
ভাবে তোমাদের উপর হামলা করবে, তোমরা বসে থাকতে পারবে না। আমি আল্লাহর আদেশ, তোমরাও ওই কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে সম্মিলিতভাবে হামলা করো, লড়াই করো। আল্লাহ তাআলার আদেশ। মুসলমানরা, সমগ্র পৃথিবীর শাসকরা এই আদেশকে বিভিন্ন কারণে পালন করতে পারে না। ফিলিস্তিনের উপর তো হামলা এখনো হচ্ছে, সম্মিলিত হামলাই বলা চলে এটাকে। ইরানের উপর হামলা হলো, ইসরায়েল হামলা করলো ইরানের উপর, আগ বাড়িয়ে অন্যায় ভাবে হামলা করলো, এবং এটাকে আমরা সম্মিলিত হামলাই বলবো। আমেরিকা পূর্ণ সহায়তা করলো, পুরো ইউরোপ কান্ট্রিগুলো, কাফের কান্ট্রিগুলো সমর্থন করলো আমেরিকা ইসরায়েলকে, সমর্থন করলো ভারত ইসরায়েলকে। ফিলিস্তিনে হামলার জন্য এই আমেরিকা, ভারত, ইঙ্গো মার্কিন এরা ইসরায়েলকে সমর্থন করছে। আর এরা যখন সমর্থন করে, ইউরোপ কান্ট্রিগুলো, অমুসলিম রাষ্ট্রগুলো তাদেরকে সমর্থন করে, দু একটা ছাড়া। এভাবে আমরা দেখতে পাই সম্মিলিতভাবে আমেরিকার নেতৃত্বে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র বিভিন্ন সময়ে মুসলিম রাষ্ট্রগুলোর উপর হানা দেয়, হত্যাকাণ্ড ঘটায়, কখনো লেবাননের উপর, কখনো সিরিয়ার উপর, কখনো ইরাকের উপর, আর সার্বক্ষণিক ফিলিস্তিনের উপর, কখনো বা ইরানের উপর। একের পর এক মুসলিম রাষ্ট্রগুলোর উপর হামলা করেই যাচ্ছে ওরা। কিন্তু মুসলমানরা ঐক্যবদ্ধভাবে ওদের বিরুদ্ধে হামলা করতে পারছে না। ইরান একা লড়াই করলো ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে, ইরান একা লড়াই করলো, অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো এই লড়াইয়ে সম্পৃক্ত হতে পারলো না, হওয়ার সাহস করলো না। একাত্রে যদি সম্পৃক্ত হয়ে হামলা করতো আমেরিকা আর ইসরায়েলের উপর, এই রাষ্ট্রগুলো ধূলিসাৎ হয়ে যেত। একদিনের মধ্যে ইসরায়েল মাটি থেকে নিশ্চিহ্ন হয়ে যাইত। আমেরিকার সমস্ত ঘাঁটিগুলো, সমস্ত আরব কান্ট্রিতে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে, সমস্ত ঘাঁটিগুলো মুহূর্তের মধ্যে ভ্যানিশ করে দেওয়া সম্ভব হইতো। আমেরিকার আর সাহস হতো না কোন মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। ইসরায়েল হলো সমস্ত ষড়যন্ত্রের ঘাঁটি, দাজ্জালের মূল কেন্দ্র, পরিচালনা করতেছে আমেরিকা। এই ঘাঁটিটার পরিচালনার দায়িত্ব হাত আমেরিকার। এভাবে মুসলমানদেরকে, পুরো মিডল ইস্টের মুসলিম রাষ্ট্রগুলোকে কবজায় রাখার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য এখান থেকেই ষড়যন্ত্র হয়, হামলা হয়, আক্রমণ হয়। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাম কামা ইউকাতিলুনাকুম কাফা। ওরা হামলা করলে তোমরাও হামলা করো, পাল্টা আঘাত করো। ওরা সম্মিলিত আঘাত করলে তোমরা সম্মিলিত আঘাত করো। এটা আল্লাহর আদেশ। তবুও ইসলামকে বিজয়ী রাখতে হবে, মুসলিমদেরকে হেফাজত করতে হবে, মুসলিম রাষ্ট্রগুলোকে হেফাজত করতে হবে। এটা আল্লাহর আদেশ। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, এই আদেশ বাস্তবায়নের জন্য সব সময় সামরিক শক্তি অর্জন করে রাখা। গত শুক্রবার আপনাদেরকে শুনিয়েছিলাম সেই আয়াত। 3 নম্বর তথ্য, বক্তব্য আল্লাহ তাআলা এই আয়াতে দিচ্ছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জেনে নিও, জেনে নিও, ওয়ালামু, জেনে নিও, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ তাআলা শুধু মুত্তাকিদের সাথেই আছেন। কোন সীমা লঙ্ঘনকারীর সাথে আল্লাহ তাআলা নেই, কোন পাপিষ্ঠ নাফরমানের সাথে আল্লাহ নেই, কোন জালেমের সাথে আল্লাহ তাআলা নেই। আল্লাহ তাআলা রয়েছেন মাআল মুত্তাকিন, মুত্তাকিনদের সাথে। এই আয়াত থেকে আমাদের সবক এবং উপসংহার, সর্বশেষ সবক,
আমরা যেন মুত্তাকি হই, তবেই আল্লাহ আমাদের সাথে থাকবেন। আল্লাহ তাআলা শুরু করলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহর নিকট গণনা করার জন্য মাস হলো 12টি। 12টি মাস, চন্দ্র সূর্য এগুলো থেকে আল্লাহ তাআলা উপসংহারে পৌঁছলেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে। জেনে নিও মুত্তাকিদের সাথেই আল্লাহ আছেন। তার মানে আমি আপনি মুত্তাকি কিনা এটাই হলো আমার চূড়ান্ত সার্টিফিকেট। এই সার্টিফিকেট আমি অর্জন করেছি কিনা, এটাই আমার প্রধান সম্পদ সম্বল। এটা নিয়ে আমি কবরে যাচ্ছি কিনা, হাসরের ময়দানে আমাকে এটা নিয়েই উপস্থিত হতে হবে। বছর চলে গেল, একটি আরবি বছর চলে গেল, নতুন একটি আরবি বছর আজকে শুরু হলো। আমার জন্য কি সবক, কি শিক্ষা? আল্লাহ তাআলা আয়াতে শুধু সংক্ষেপে বলে দিয়েছেন, তুমি মুত্তাকি হও। এই 12 মাস দিলাম, বান্দা গণনা করবে, উপার্জন করবে, হিসাব নিকাশ যাবতীয় কিছু করবে, আর এই 12 মাসের ভিতর দিয়েই তোমাকে চলতে হবে। তবে জেনে নিও তোমার চূড়ান্ত সফলতা মুত্তাকি। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তুমি মুত্তাকি হওয়ার সার্টিফিকেট যখন অর্জন করবে, এই মাসগুলো ব্যবহার করে, সময় ঘন্টা মিনিট ব্যবহার করে, আমল করে যখন তুমি মুত্তাকির সার্টিফিকেট অর্জন করবা, এটাই হলো তোমার সফলতা, আসল সফলতা। ওই সৌরবর্ষ চন্দ্রবর্ষ গণনা করলা, সৌরজগৎ এর যাবতীয় কিছু পদার্থ বিজ্ঞান তুমি আবিষ্কার করলা, বিস্ময়কর অনেক তথ্য পেশ করলা। রসায়ন বিজ্ঞান, জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, অর্থবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, যাবতীয় বিজ্ঞান তুমি অর্জন করলা। আর এই সমস্ত বিজ্ঞানের মাধ্যমে তুমি রাষ্ট্র পৃথিবী পরিচালনা করলা। বিজ্ঞানের উৎকর্ষ সাধন করে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন অস্ত্র বানিয়ে অন্য দেশে হামলা করে বিজয় অর্জন করলা। বান্দা, এতে তোমার কি লাভ? সফলতা কোথায়? আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিলেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। যখন আল্লাহ মুত্তাকিনদের সাথে থাকবেন, আমি মুত্তাকির সার্টিফিকেট অর্জন করব, আর আল্লাহ আমার সাথে থাকবেন, তো এটাই আমার সফলতা, বিজয়, চূড়ান্ত বিজয়। এটা অর্জন করা ছাড়া আমার সব কিছু পরাজয় হয়ে যাবে। আমেরিকা তার 14,000 কেজি ওজনের বাংকার ধ্বংস করার বোমা নিক্ষেপ করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বোমারু বিমান দ্বারা হামলা করে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছে। একমাত্র আমেরিকার কাছেই এই ভয়ঙ্কর বোমারু বিমান আছে, আর ওই বোমাগুলো আমেরিকার কাছেই আছে, যেটা 250 ফিট মাটির নিচে পাথর, কংক্রিট সব কিছু ভেদ করে গিয়ে হামলা করতে পারে, ধ্বংস করতে পারে আমেরিকার দাবি অনুযায়ী। তো তারা বলতেছে ধ্বংস করে দিয়েছি আমরা পারমাণবিক স্থাপনা, এবং বিজয় অর্জন করেছে বলে ট্রাম্প দাবি করলো। সুপার পাওয়ার হিসেবে মোড়লিপনা করতেছে সমগ্র পৃথিবী ব্যাপী। কোরআনের এই আয়াত অনুযায়ী জিজ্ঞাসা ওই ট্রাম্পকে, তুমি কি আসলেই বিজয় অর্জন করতে পেরেছ? সমগ্র পৃথিবীর মোড়ল রাষ্ট্র হিসেবে তোমার বিজয় কোথায়, কোন জায়গায়? আল্লাহ তাআলাই তো সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন। সে আমেরিকার প্রেসিডেন্ট হোক, ভারতের প্রধানমন্ত্রী হোক, রাশিয়া চীনের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হোক, এতে কোনো কিছু যায় আসে না। এই পরিচয় ঠুনকু একটি মাছির পাখার সমতুল্য মূল্য নাই এই পরিচয়ের।
যতক্ষণ না আমি বিজয়ী বান্দা হিসেবে আল্লাহর সাথে মোলাকাত করব। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, এই সার্টিফিকেট। দেখুন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সহিহ বুখারী হাদিস নম্বর 6416, সহিহ হাদিস, অত্যন্ত শিক্ষণীয় হাদিস, আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় হাদিস। عن ابن عمر رضي الله عنه قال إذا أمسيت فلا تنتظر الصباح إذا أمسيت فلا تنتظر الصباح যখন তুমি সন্ধ্যায় উপনীত হলাম তখন তুমি সকালের অপেক্ষা করো না, যে সকাল পর্যন্ত তুমি বাঁচবে এই অপেক্ষা করো না। وإذا أصبحت فلا تنتظر المساء আর যখন তুমি সকালে উপনীত হলা তুমি এই আশা করো না সন্ধ্যা পর্যন্ত তুমি বাঁচবে, অপেক্ষা করবে, কোনো কাজ রেখে দিবে কিংবা আল্লাহর জন্য ভালো কিছু করবে, তওবা করবে, এটা তুমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো না। ওয়াখুয মিন সিহহাতিকা লিমারাদিক ওয়াখুয মিন সিহহাতিকা লিমারাদিক অসুস্থতা এর জন্য তুমি সুস্থতার প্রস্তুতি গ্রহণ করো, অর্থাৎ তুমি সুস্থ সময়ে অসুস্থ হওয়ার আগেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে নাও। যখন অসুস্থ হয়ে যাবে তখন অনেক কাজ করা যাবে না। অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে শুয়ে থাকলে পৃথিবীর সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে। আমি যখন সুস্থ তখন কত ব্যস্ত, এই ব্যস্ততা সেই ব্যস্ততা, আল্লাহর জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে, মুসলমানদের জন্যে আমি ব্যস্ত না, আমি সময় দিতে পারি না। আমার ব্যবসা বাণিজ্য, আমার পরিবার পরিজন, আমার প্রতিষ্ঠান, আমার রাজনীতি, আমার অর্থনীতি, এগুলো নিয়ে এত ব্যস্ত আল্লাহকে সময় দিতে পারি না, ইসলামকে সময় দিতে পারি না, মুসলমানদেরকে সময় দিতে পারি না। কিন্তু যখন অ্যাক্সিডেন্ট করে হঠাৎ হাসপাতালে ভর্তি হয়ে গেলাম, মাসের পর মাস ওখানে থাকলাম, দুনিয়ার সব কাজ বন্ধ, তখন তো আমি কোনো কাজ করতে পারি না, তখন আফসোস কোথায় থাকি। এই জন্য হাদিসে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়াখুয মিন সিহহাতিকা লিমারাদিক অসুস্থতা হওয়ার পূর্বেই তুমি সুস্থতার সময় প্রস্তুতি গ্রহণ করো। ওয়া মিন হায়াতিকা লিমাউতিক আর তোমার হায়াতকে মৃত্যুর পূর্বেই প্রস্তুতিমূলক কাজে লাগিয়ে দাও, মৃত্যুর জন্য হায়াতকে কাজে লাগাও, প্রস্তুতি গ্রহণ করো মৃত্যুর। ফাইন্নাকা লা তাদরি ইয়া আবদাল্লাহ মা ইসমুকা গাদা মা ইসমুকা গাদা, কেননা হে আল্লাহর বান্দা তুমি জানো না আগামীকাল তোমার নাম কি হবে, কোন খাতায় তোমার নাম লেখা হবে। মা ইসমুকা ফাইন্নাকা লা তাদরি মা ইসমুকা গাদা, কেননা তুমি জানো না আগামীকাল তোমার নাম কি হবে। তুমি কি জীবিত মানুষ হিসেবে তোমার নাম থাকবে নাকি মৃত লাশ হিসেবে তোমার নাম হয়ে যাবে, তুমি জানো না। আগামীকাল তুমি কি দুনিয়ার পোশাকে দুনিয়ায় ঘুরে বেড়াবে নাকি কাফনের কাপড় পরে কবরে চলে যাবে। ফাইন্নাকা লা তাদরি মা ইসমুকা গাদা, ওহে আল্লাহর বান্দা আগামীকালের পরিচয়ের কথা তুমি একটু স্মরণ করিয়ে নাও। আমাদের এই মিনিট, এই ঘন্টা, এই দিবস, এই মাস, এই বছর, এগুলোতে আমরা কি করব, আমাদের জন্য করণীয় কি, এই হাদিসের মধ্যে এবং আয়াতের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে। প্রিয় হাজিরিন, আমরা আমাদের দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। বলি
জীবনের দায়িত্ব, আমার জীবনের দায়িত্ব আমি পালন করব, আপনার জীবনের দায়িত্ব আপনি পালন করবেন ইনশাআল্লাহ। দেখুন, হিজরি সন এর কথা বলতে গিয়ে মাসের কথা কোরআনের আয়াত থেকে আলোচনা করলাম, কিছু তাফসীর, কিছু সবক আমাদের জন্য আলোচনা করলাম। এই যে হিজরি বর্ষ আরবি মাসকে কেন্দ্র করেই শুরু হয়েছে। হিজরি বর্ষ গণনা কবে থেকে শুরু হয় ইতিহাস আমরা আগেও সংক্ষিপ্ত শুনেছি। অল্প একটু ইতিহাস আপনাদেরকে বলে দেই সংক্ষিপ্ত আকারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবী তো ইন্তেকাল করলেন 11 হিজরিতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। তিনি 2 বছর খেলাফত চালানোর পর ইন্তেকাল করলেন। এরপর ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন হলেন। হিজরি 17 কিংবা 16 সনে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাষ্ট্রীয় ফরমান চিঠি পাঠালেন ওমর ইবনে খাত্তাব। আবু মুসা আশআরী একজন বিখ্যাত সাহাবী এবং গভর্নর একটি রাষ্ট্রের। তিনি দেখলেন কোনো তারিখ নাই। ওমর ইবনে খাত্তাবকে পরবর্তীতে জিজ্ঞেস করলেন, আই আমিরুল মুমিনিন, এই চিঠির মধ্যে কোনো তারিখ নাই, অথচ এটা রাষ্ট্রীয় চিঠি, আমরা এটা সংরক্ষণ করব কিভাবে? সন তারিখ না থাকলে এটাকে আমরা কিভাবে পরবর্তীতে মূল্যায়ন করব, স্মরণ করব? ওমর ইবনে খাত্তাব দেখলেন প্রশ্নটা যথার্থ। আরো একদিনের ঘটনা। قالوا أصحاب رسول الله صلى الله عليه وسلم رفع إلى عمر صك محله شعبان। একটা চুক্তিপত্র ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পেশ করা হলো। ওখানে শুধু শাবান মাসের নাম লেখা, কোনো তারিখ দেওয়া নাই এবং বর্ষও দেওয়া নাই। এই শাবান মাস কি এই বছরের নাকি আগামী বছরের? দেখুন, হযরত ওমর ইবনে খাত্তাব প্রশ্ন করে বসলেন, ফাকাল আইয়ু শাবান আল্লাযী হুয়া আতিন আম শাবানুল্লাযী নাহনু ফীহি। আরে, এই চুক্তিপত্রে তো শাবান মাস লেখা আছে, কিন্তু এটা কোন শাবান? আগামী বছরের শাবান মাস নাকি এই বছরের শাবান মাস? ثم قال لأصحاب رسول الله صلى الله عليه وسلم ওমর ইবনে খাত্তাব অতঃপর রাসূলের সাহাবায়ে কেরামকে বললেন, দাউ লিন-নাসি শাইআন ইয়ারিফুনাহু। পরামর্শ ডাকলেন, পরামর্শ সভা ডাকলেন। পরামর্শ সভা ডেকে তাদেরকে বললেন, এমন কোন চিহ্ন, এমন কোন পদ্ধতি তোমরা আবিষ্কার করো যেটার মাধ্যমে সব কিছু পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখা যায়, তথ্য চিহ্নিত করা যায়। অতঃপর সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ শুরু হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈঠক ডেকে যখন পরামর্শ চাইলেন, ফাকাল সাদ ইবনে আবি ওয়াক্কাস আররিখ লিওয়াফাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূলের বিখ্যাত সাহাবী, তিনি বললেন যে আমরা তারিখ নির্ধারণ করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত থেকে। যেই বছর আল্লাহর নবী ইন্তেকাল করেছেন ওই বছর থেকে আমরা বর্ষ গণনা করতে পারি। ওয়াকালা তালহা আররিখ লিমাবাআসিহি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী যেই বছর নবুয়ত পেয়েছেন ওই বছর থেকে আমরা বর্ষ গণনা করতে পারি। وقال علي ابن أبي طالب أرخ لهجرة النبي صلى الله عليه وسلم فإنها فرقت بين الحق والباطل। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী যেই দিন হিজরত করেছেন ওই দিন থেকে আমরা বর্ষ গণনা করতে পারি, হিজরতের বর্ষ।
وقال الآخر لمولده صلى الله عليه وسلم অন্য সাহাবারা বললেন আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন যেই বছর ওই বছর থেকে বর্ষ গণনা করতে পারি। وقال قوم لنبوته আবার কিছু সাহাবী বললেন আল্লাহর নবী যেদিন নবী হয়েছেন সেদিন থেকে আমরা বর্ষ গণনা করতে পারি। এভাবে অনেকগুলো মতামত সামনে চলে আসলো। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন কালা ওমর নুআররিখু লিমুহাজিরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মতামতগুলো বিশ্লেষণ করার পর ওমর ইবনে খাত্তাব বললেন আমরা আল্লাহর নবীর হিজরতের যেই বর্ষ সেটা থেকেই বর্ষ গণনা করতে পারি। ফাইন্না মুহাজিরাহু ফাররাকা বাইনাল হাক্কি ওয়াল বাতিল, কেননা আল্লাহর নবীর এই হিজরতটা হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে দেয়। হকপন্থী জামাত বাতিল থেকে আলাদা হয়ে মদিনায় চলে গেছে হিজরত করে, মদিনাতে হকপন্থী মুহাজিরদের জামাত চলে যায় আর মক্কাতে বাতিলপন্থী কাফেররা রয়ে যায়। এইভাবে হক বাতিল আলাদা হয়ে যায় হিজরতের মাধ্যমে। সত্যবাদী এবং মিথ্যাবাদীদের পার্থক্যকারী হলো এই হিজরত। গুরুত্বপূর্ণ সবক এবং শিক্ষা আমাদের জন্য যে আমরা হকপন্থীদের সাথে থাকব নাকি বাতিলপন্থীদের সাথে থাকব, এই সিদ্ধান্ত স্মরণ করিয়ে দেয় হিজরত আমাদেরকে। অতঃপর হিজরি সন আল্লাহর নবীর হিজরত থেকে প্রবর্তন হয়ে গেল। তাফসিরে তাবারি 2 নম্বর খণ্ড 388 নম্বর পৃষ্ঠায় রয়েছে এবং আমদাতুল কারি সাহিহুল বুখারী 17 নম্বর খণ্ড 66 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি বিদ্যমান রয়েছে। প্রিয় হাজিরিন, এখন জিজ্ঞাসা, বর্ষ তো ঠিক হলো, প্রথম মাস কোনটা হবে? মুহররম, সফর, রবিউল আউয়াল কোনটা হবে? ওয়াজআলু আউওয়ালাহা মিনাল মুহররমি ফিহা উশতুহিরা আনকুম ওয়া হাযা হুয়া কাউলু জমহুরিল আইম্মা। আল বিদায়া ওয়ান নিহায়া 3 নম্বর খণ্ড 252 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে মুহররম মাসকেই প্রথম মাস ধরা হলো। বিভিন্ন সাহাবীরা বিভিন্ন মাসের কথা বলেন, কেউ রজব মাসের কথা বলেন, কেউ রমাদান মাসের কথা বলেন, কেউ অন্য মাস জিলহজ মাসের কথা বলেন, আবার কেউ বলেন মুহররম মাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেও মুহররম মাসের কথা বলেছেন এবং যুক্তি দিয়েছেন মুহররম মাস আগে থেকেই আরব দেশে বছরের প্রথম মাস হিসেবে গণনা হয়ে আছে, একটা প্রসিদ্ধি লাভ করেছে, সুতরাং এটাই প্রথম মাস হওয়া উচিত। এছাড়া সাহাবা কেরাম হিজরত করা শুরু করেছেন মুহররম মাসে, যদিও আল্লাহর নবী হিজরত করেছেন আরো কয়েক মাস পরে রবিউল আউয়াল মাসে, কিন্তু আল্লাহর নবীর আদেশে মক্কা থেকে মদিনায় হিজরত শুরু হয়ে যায় মুহররম মাসেই। এই বিবেচনায় ওমর ইবনে খাত্তাব সিদ্ধান্ত দিলেন মুহররম মাসই হবে আরবি বছরের প্রথম মাস। এই তখন থেকে গণনা শুরু হয়ে যায়, হিজরি থেকে গণনা শুরু হয়ে যায়। তো সেই হিসেবে আল্লাহর নবী হিজরতের কত বছর পর ইন্তেকাল করেছেন? 11 বছরে। এবং ওমর ইবনে খাত্তাব এই যে বৈঠকটা করলেন, এই বৈঠকটা কত হিজরিতে করেছেন? 16তম হিজরিতে করেছেন। অথচ ওই বছরই হিজরি সন উদ্ভাবন হলো। গণনা হিজরত থেকে ধরার কারণে ওই বছরটা 16তম বছর হিসেবে গণ্য হয়েছে। এভাবে হিজরি সন চালু হয়ে যায়, ঐতিহাসিক শিক্ষণীয় হিজরি সন চালু হয়ে যায়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসার সাহাবীগণ তো নবুয়তের 13তম বছরে মক্কায় এসেছিলেন হজ করার জন্য। ওটা জাহিলি যুগের হজ। আল্লাহর নবীর কথা শুনে তখন মদিনার সেই মুশরিক যারা ছিল আউস খাজরাজের, তাদের মধ্য থেকে 75 জন মুসলমান হয়ে যায়। কয়জন? 75 জন। এর মধ্যে 2 জন মহিলা, হযরত নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আসমা বিনতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 জন মহিলা ছিল। 73 জন ছিল পুরুষ। 75 জন 13তম বছরে জিলহজ মাসে শেষের দিকে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তারা আল্লাহর নবীকে আহ্বান জানায়, আপনি মদিনায় চলে আসুন হিজরত করে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার
আপনাকে যাবতীয় ব্যবস্থাপনা করব, নিরাপত্তা দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের দেশে চলে আসুন। আল্লাহর নবী তখন বললেন, আমারও ইচ্ছা আছে, তবে আমার আল্লাহ তাআলার আদেশের অপেক্ষায় আছি। আল্লাহ তাআলা আদেশ করলেন। অতঃপর সাহাবায়ে কেরামকে বললেন, মুহররম মাসেই তোমরা হিজরত করো মদিনার দিকে। সাহাবাগণ যেতে শুরু করেন, একের পর এক যেতে থাকে। রবিউল আউয়াল মাসে সর্বশেষ আল্লাহর নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মদিনায় চলে যায়। এবং এই যে মদিনার সাহাবীরা রাসূলের হাতে হাত রেখে বাইআত করেছেন, যেটাকে বাইআতে আকাবা সানি বলা হয়, দ্বিতীয় বাইআত বলা হয়। সর্বশেষ বাইআত মক্কায় থাকা অবস্থায় আল্লাহর নবীর হাতে মদিনার আনসার সাহাবীরা গ্রহণ করেছেন। ওখানে কি বাইআত নিয়েছিলেন সংক্ষেপে একটু শুনিয়ে দেই। عن جابر رضي الله عنه فقلنا يا رسول الله على ما نبايعك। সাহাবাগণকে যখন বললেন, এই মদিনার আনসার সাহাবীদেরকে, নও মুসলিম, তোমরা বাইআত গ্রহণ করো। জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসার সাহাবী, আমরা কিসের উপর বাইআত নিব? ক্বালা তুবাইউনি আলা সামঈ ওয়া তাআ। তোমরা আনুগত্য করবে, শ্রবণ করবে, আনুগত্য করবে, এটার উপর বাইআত করো। ফিন নাশাতি ওয়াল কাসলি, সুখে দুঃখে সর্বাবস্থায়। ওয়া আলান নাফকাতি ফিল উসরি ওয়াল ইউসর, দরিদ্র এবং সচ্ছল উভয় অবস্থায় তোমরা ইসলামের জন্য খরচ করবে, বাইআত করো। ওই হাতে, আল্লাহ নবীর হাতের উপর হাত রেখে একটা একটা বলছেন, আর তারা বাইআত করতেছে। 3 নম্বর, ওয়া আলাল আমরি বিল মারুফ, ভালো কাজের আদেশ করবা, ভালো কাজকে সমর্থন করবা, প্রতিষ্ঠা করবা, বাইআত করো। 4 নম্বর, ওয়ান নাহি আনিল মুনকার, মন্দ কাজকে প্রতিরোধ করবা, মন্দ কাজের বিপক্ষে থাকবা, বাইআত করো। 5 নম্বর, ওয়া আলা আন তাকুমু ফিল্লাহি লা তাখুযুকুম ফিহি লাউমাতা লাইম, তোমরা যে কোনো অবস্থায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়ে যাবা, কোনো কিছু তোমাদেরকে আটকাতে পারবে না, বাইআত করো। ওয়া আলা আন তানসুরুনি ইযা কাদিমতু ইয়াসরিবা ফাতামনাউনি মিম্মা তামনাউনা মিনহু আনফুসাকুম ওয়া আজওয়াজাকুম ওয়া আবনাকুম ওয়া লাকুমুল জান্নাহ। 6 নম্বর পয়েন্ট, এবং তোমরা বাইআত করো, আমি যখন মদিনায় পৌঁছবো তোমরা আমাকে সর্বতোভাবে সহায়তা করবা। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিনিময়ে আমাদের জন্য কি থাকবে? ক্বালা ওয়া লাকুমুল জান্নাহ, আল্লাহর নবী বলবে, বিনিময়ে তোমাদের জন্য জান্নাত থাকবে। স্বতঃস্ফূর্তভাবে সাহাবাগণ বাইআত করেন। এই বাইআতটা হয়েছে মক্কায় জিলহজ মাসে। এর পরের মাসটাই হলো মুহররম। অতঃপর সাহাবাগণ মুহররম মাস থেকে হিজরত করা শুরু করেন। সেই ঐতিহাসিক হিজরতের ঘটনা থেকে হিজরি সন প্রবর্তন হয়েছে। আমরা আমাদের হৃদয়ে ধারণ করি হিজরতের সেই ঐতিহাসিক ঘটনা, এবং হিজরতের ঐতিহাসিক ঘটনার সবগুলো সবক আমরা আমলে বাস্তবায়ন করব বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালা।